আইপিএল চলছে, কিন্তু বাংলাদেশে বসে আপনি কি একটাও ম্যাচ দেখতে পারছেন? অবিশ্বাস্য হলেও সত্য, হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে আইপিএলের সম্প্রচার। কোটি কোটি ভক্ত এখন হতাশ, ক্ষুব্ধ আর বিভ্রান্ত। কেন এমন হলো? টাকা না দেওয়ার কারণে কি সত্যিই বাতিল হয়ে গেল চুক্তি, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রাজনৈতিক ও বাণিজ্যিক খেলা? কিভাবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ হঠাৎ অদৃশ্য হয়ে গেল বাংলাদেশের স্ক্রিন থেকে? চলুন পুরো ঘটনা জানি। বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের জটিলতা। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় টি স্পোর্টসের সঙ্গে সম্প্রচার চুক্তি বাতিল করেছে জিও স্টার। এই সিদ্ধান্তের ফলে বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোনো অফিসিয়াল সম্প্রচারকারী নেই। অর্থাৎ আইপিএলের চলতি মৌসুম চললেও দেশের দর্শকরা বৈধভাবে ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন না। রয়টার্সের হাতে আসা এক চিঠিতে জানা গেছে, গত 17 ফেব্রুয়ারি জিও স্টার আনুষ্ঠানিকভাবে টি স্পোর্টসকে জানায় যে চুক্তিটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হচ্ছে। 2023 থেকে 2027 সাল পর্যন্ত আইপিএল সম্প্রচারের সত্ত্ব সাব লাইসেন্স নিয়েছিল টি স্পোর্টস। তবে অভিযোগ রয়েছে নির্ধারিত অর্থ প্রদানে ধারাবাহিক ব্যর্থতা এবং চুক্তি লঙ্ঘনের কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সরকারের আগের সিদ্ধান্তের কারণে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয়। অভিযোগ ছিল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। বর্তমানে নতুন সরকার আইপিএল সম্প্রচার পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করছে। তবে চুক্তি বাতিল হয়ে যাওয়ায় এখন চাইলেও তাৎক্ষণিকভাবে সম্প্রচার চালু করা কঠিন হয়ে পড়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাজার মূল্য প্রায় $18.5 বিলিয়ন। বাংলাদেশেও এর দর্শক সংখ্যা বিশাল। তাই হঠাৎ করে সম্প্রচার বন্ধ হয়ে যাওয়া ক্রীড়াপ্রেমীদের জন্য বড় ধাক্কা। এছাড়া এই ঘটনাকে শুধু ক্রীড়া বিনোদনের সমস্যা হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। এর পেছনে রয়েছে বাণিজ্যিক ও কূটনৈতিক টানাপড়েনও। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে, যা এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। জিও স্টার যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, একইভাবে টি স্পোর্টস বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেও এখনও পরিষ্কার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সব মিলিয়ে আইপিএল সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার ঘটনা শুধু দর্শকদের বিনোদনেই প্রভাব ফেলেনি, এটি ক্রীড়া ব্যবসা, আন্তর্জাতিক সম্পর্ক এবং মিডিয়া চুক্তির জটিল বাস্তবতাকেও সামনে এনেছে। এখন সবার অপেক্ষা, কবে আবার স্বাভাবিক হবে পরিস্থিতি আর কবে আবার বাংলাদেশে বসে উপভোগ করা যাবে আইপিএলের রোমাঞ্চকর ম্যাচগুলো।